আজ আমার হাতে যে জিনিসটি আপনারা দেখছেন সেটা কম বেশি কিন্তু সকলেই এটাকে চেনেন। এটা হচ্ছে অষ্টমী ছাতু। এটা আগে অষ্টমীর দিনই ফুটতো। অষ্টমী ছাড়া পাওয়া যেত না। এখন যেহেতু আবার কলিকাল সেজন্য মনে হয় সবসময়ই পাওয়া যায়। তো আজকে বাজারে গিয়ে আপনাদের দাদা এই জিনিসটি দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসেছে। আমরা সকলেই কিন্তু এটি খেতে খুব ভালোবাসি। পরিষ্কার করাটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু রান্না হলে পরে এটার যে কী দুর্দান্ত স্বাদ, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা খাননি তাদেরকে আমি অনুরোধ করব একবারও অন্তত এটা ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি আমি খুব সহজে তৈরি করেছি। এই ছাতু দিয়ে নানা রকম রেসিপি করা যায়। যদি ভবিষ্যতে আমি অন্যভাবে রেসিপি রান্না করে দেখাতে পারি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এটা শুধুমাত্র ভাজা রান্না করেছি। কিভাবে ভাজা করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুব শর্টে আপনাদেরকে দেখালাম যে কিভাবে এটা পরিষ্কার করেছি। আপনারা যদি দেখতে চান সেটা আমি কমেন্ট করবেন, আমি ভালোভাবে পরিষ্কার করাটা দেখিয়ে দেবো। আর এই যে রান্না করার জন্য বেশ কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তার সাথে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং সেই সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কিছুটা। এটা একটু ঝাল ঝাল রান্না করি। আর এটার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো একবারে দিয়ে আলুটা একটু আধ ভাজা হয়ে আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। বন্ধন ব্লগসে হয়তো আপনারা এর আগে আমি ছাতুর রেসিপি বা মাশরুমের রেসিপি শেয়ার করেছি, কিন্তু ভাজার রেসিপিটা মনে হয় যতদূর মনে পড়ছে যে আমি শেয়ার করিনি। তো অবশ্যই এইভাবে ছাতু রান্না করে সকলে খেয়ে আমাকে জানাবেন। তো এবারে যখন আলুটা প্রায় ভাজা হয়ে যাবে তখন ছাতুটা দিয়ে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে দিতে হবে। আর ছাতুটা ভাজার সময় দেখবেন প্রচুর পরিমাণে জল বেরোবে, সেটাতেই ছাতুটা আর আলুটা কিন্তু দুটোই সেদ্ধ হয়ে যাবে। হাই হিটে দিয়ে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।